আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। যা যা তানজিলা পাঠাইছে এটি আমার তাহিদের কি রোজা ধরে গেছে? তাহিদ কি রোজা ধরে গেছে? হ্যাঁ, খেলতে খেলতে রোজা ধরে গেছে। দেখেন এখানে আবার খেলার সে মিঠান না কি যেন বলে, তো যেখানে মিঠান নিয়েও বসে আছে, কিন্তু সব কি সব খেলার প্যারা। তো এই যে তানভীর হলো আমের চোচা নিয়ে যায় আর কি, দিবে ছাগলকে, এই জন্য নিয়ে যাচ্ছে। যা পড়েই গেল সাবালটা, স্যান্ডেল পরতে যায়, প্রচুর রোদ। ছাগল তো যে সকালবেলা উঠে স্যার বাবা চলে গেছে, তো আমি ঘরগুলো সব বিছনা খাতাগুলো গুছায়ে, তো এই যে থালবাটিটা এখানে মেজেও রাখছি। তো এগুলো এখন শুধু খালি উপর করার পালা। উপর করলে থুলে আর কি পানিটাও ঝরে যায়, আর জিনিসটা দেখতেও ভালো লাগে। তানভীরের আর সময় কাটতেছে না আজকে। অমিত আসে নাই বাবু, অমিত আসে নাই, ওর স্কুলে যাওয়ার জন্য আর কি মনটা খুব কেমন কেমন করতেছে। তো আজ থেকে স্কুলে অনেকদিন যাওয়া হয় নাই, এই জন্য। আর এখন যেমনি গরম পড়তেছে, তারপরও কারেন্ট অতিরিক্ত জ্বালাচ্ছে আর কি। এত গরমে যদি কারেন্ট না থাকে তাহলে বোঝেনি তো যে কত বড় একটা জ্বালা। তো যেখানে শাকগুলো বেছে রাখছি, সকালবেলা উঠেই দেখি যে কারেন্ট ছিল না, তো আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। তো আমি বাইরে যাইবো, ভাবলাম যে একটু মাচার উপরে বসবো, তো দেখি যে ওখানে আমার শাশুড়ি আর কি শাকগুলো তুলে রাখছে। যে শাকগুলো আর কি বুনছে, শাকগুলো কিন্তু অনেক টেস্ট, রান্না করলে সেই স্বাদ হয়, যেহেতু এই শাকে কোনো সার বিষ দেওয়া নাই। তো বললো যে লিবা নাকি, তো আমি একসাথে সব বেছে টেছে আর কি সব কিছু রেডি করে আনছি, শুধু এখন রান্না করার যে সময়টুকু আর কি বাকি। তো যে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ বড় বড় পটলগুলো আমি রাখছি, তো এই পটলগুলো আজকে আর কি পোড়ায়ে ভর্তা করব।
আর যেখানে শাকগুলো তো আমি ধুয়েই রাখছি। তো এই শাকের কিন্তু আজকে একটা কাহিনী হয়েছে। তো তিশা ভাবি তুলছে হলো নোনটা খুঁড়ে কাটা খুঁড়ের শাক, আর আমি এই বোনা শাকগুলো তো আমার শাশুড়ি দিছে। তো বলতেছিল দেখা যাক আজকে কার শাকটা টেস্ট হয়। তো যাই হোক, আজকে তিশা ভাবির আর আমার কম্পিটিশন চলতেছে যে কার শাক বেশি স্বাদ হয়। তো এই যে আমি শাকটা কিন্তু সেদ্ধ করে ফেলছি। শাকটাতে এখন শুধু তেল দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। তো এই যে দেখেন অনেকটা শাক দেখা গেল কিন্তু খুব অল্প হয়ে গেছে। তো আমি শাকটাতে কিন্তু একটু বেশি করেই শুকনা মরিচটা দিছি। তো এই শাকের সঙ্গে কিন্তু শুকনা মরিচ চামচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। ও তো এই যে আমি পটলগুলো কিন্তু পুরায়ে ছুলে সব কিছু রেডি করে নিছি। তো এখন শুধু ভর্তাটা করব। তো যাই হোক, তিশা ভাবি বলতেছিল যে পটল ভর্তার মধ্যে হলো শুকনা মরিচও ভেজে দিতে। তো আমি আর তা দেই নাই, যেহেতু যে ভর্তায় যেটা মানায়, পটল ভর্তা মানে কাঁচা মরিচ দিয়ে। তো ও বলছে যখন ওকে একদিন আবার করে খাওয়াবো। তো এটা নিয়ে ওর আর আমার মধ্যে বেশ তর্ক হয়েছে। তো দেখা যাক শুকনো মরিচের ভর্তাটা বেশি টেস্ট হয় না কাঁচা মরিচের ভর্তাটা বেশি টেস্ট হয়, এই জন্য তো ভাবলাম যে আজকে আমার ইচ্ছে মতো করে ওকে খাওয়াবো। তো পটল ভর্তা কিন্তু গরম গরম ভাত বলেন কিংবা রুটি বলেন সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। রুটির সঙ্গে পটল পোড়া ভর্তা আরও বেশি মজা। তো যে আমার ভর্তাটা কিন্তু হয়েও গেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর যে এখানে আছে সেই শুকনা মরিচ বেশি করে দিয়ে শাকটাও ভাজি করে ফেলছি। তো দেখা যাক আজকে কার শাক বেশি টেস্ট হয়। তো এই যে আমি শাকটা কিন্তু শাক আর ভর্তাটা কিন্তু এখানে নিয়ে নিছি। তো বলছিল যে জাংলা দিয়ে টুপ করে দিবি, তো ও জাংলা দিয়েই দেবে আর কি। তো চলেন যাওয়া যাক জাংলার কাছে। ওই যে বলছিল যে জাংলা দিয়ে দিতে। তো এই সেই জানালার কাছ দিয়ে উঠা রাস্তা। তো এই যে ভাবিও রেডি। আমার শাক নিবি না তুই? হ্যাঁ আমার শাক হয়ে গেছে। হ্যাঁ বলছিল যে জানালা মানে জানালা না কি বলে জানা, গরমের কবি কথাও ভালো আসছে না। যাই হোক জানালা যেভাবে জানালা হইলো, যারা মনে কর গ্রামের অনেক মানুষ আছে না পুরা শুদ্ধ ভাষা বলতে পারে না, আমার মতো মূর্খ। তো আমরা জানালা দিই লেনদেন করে। তো ওই যে আপনাদের আবার দেখানো রয়েছে যে হলো এখানে এটা আবার তিশা ভাবে শাকের বদলে শাক দিছে। তো দেখা যাক আজকে কার শাকটা বেশি টেস্ট হয়েছে। দুই রকম শাক।
হাত বাবা গরম হাত দেও না বাবা আমি ডাল দিলাম খাইছো তাই আটা দেবো বাবা